হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান .IT স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই টিউটোরিয়ালে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমাদের বিষয়টি বাইনারি থেকে কিভাবে আমরা অক্টাল মানে বের করব, অর্থাৎ আপনারা আমাদের স্ক্রিনে একটি ম্যাথ দেখতে পাচ্ছেন। এটা হলো 110101। এটিকে আমরা অক্টাল মানে বের করব, অর্থাৎ এর অক্টাল কত হবে সেটাকে আমরা বের করব। তো এর আগে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আপনাদের এই বইটি কিন্তু প্রত্যেকটি অঙ্ক পার্টভাবে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। যেইভাবে প্রাইভেট টিউটর আপনাদেরকে গাইডলাইন দেয়, আমরাও সেইভাবে চেষ্টা করতেছি যাতে প্রত্যেকটা বই ধরে ধরে আপনাদের কিন্তু ম্যাথগুলো কমপ্লিট করানোর জন্য। তা বন্ধুরা, এই পর্বে আমরা এইটা দেখব যে বাইনারি থেকে কিভাবে অক্টাল মানে বের করতে হয়। তবে এটা বের করার জন্য আপনাদের আরেকটি পদ্ধতি আপনাদের শিখতে হবে। তো এইখানের জন্য আমরা যখন বাইনারি করব, অর্থাৎ অক্টাল থেকে আমরা যখন বাইনারিতে আনবো, আমি ও দিয়ে অক্টাল প্রকাশ করতেছি, অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে আনবো এবং বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে আনবো, তখন তার জন্য আমাদের কিছু বিট ব্যবহার করতে হবে। অর্থাৎ অক্টাল থেকে যখন বাইনারি মানে আসে তখন এটা 3 বিটে কাউন্ট করা হয়। তো আমরা অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টালে যখন আসব তখন আমাদের 3 বিট করে আমাদের নেওয়া লাগবে, এবং বাইনারি থেকে যখন হেক্সা অথবা হেক্সা থেকে যখন আমরা বাইনারিতে আসব তখন আমাদের 4 বিট করে নেওয়া লাগবে, 4 বিট করে নেওয়া লাগবে। অর্থাৎ আমরা যখন অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টালে আসব তখন আমাদের কিন্তু 3 বিট করে নেওয়া লাগবে। আর বিট এবং বাইট কি আমরা জানি, প্রত্যেকটি কম্পিউটারের কাজ হয় বাইনারিতে, অর্থাৎ 0 এবং 1 ব্যবহার করে কিন্তু কাজ করা হয়। তো কম্পিউটারে প্রত্যেকটি 0 অথবা 1কে একটি বিট বলা হয়। তো এরকম আমরা বিট নিয়ে কাজ করি এখানে। তবে এর আগে আমরা আপনাদের একটি অবস্থানগত মানের আমরা বুঝিয়ে দিয়েছিলাম। তো সেইটা ছিল হলো 2 পাওয়ার 0, অর্থাৎ এটাকে বলা হয় 1, এবং 2 পাওয়ার 1, 2 পাওয়ার 1কে বলা হয় 2, এবং 2 পাওয়ার স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ারকে বলা হতো 4। তারপরে আমাদের আছে 2 কিউব, এটাকে বলা হতো 8, এবং 2 টু দি পাওয়ার 4 এটাকে বলা হতো 16। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কাউন্টস আপনাদের আগে দেখিয়েছিলাম। তো এটা কিন্তু আপনাদের মনে রাখা লাগবে। তো 2 পাওয়ার 6 পর্যন্ত আমি দেখাই, অর্থাৎ এটা ডবল বাড়তেছে, 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, এরকম করে কিন্তু বাড়তেছে। তো এখানে 3 বিট বলতে বোঝাচ্ছে যে প্রথমটা অর্থাৎ 1 এবং দ্বিতীয়টা 2 অর্থাৎ 2 পাওয়ার 1 অর্থাৎ 2, এবং তৃতীয় বিট বলতে বোঝানো হচ্ছে 4 অর্থাৎ 2 স্কোয়ার। আমরা অক্টালের জন্য এই 3টা বিট কিন্তু আমরা ফলো করব, অর্থাৎ এখানে 1, 2 এবং 4 এই 3টা বিট আমরা কিন্তু অক্টালের জন্য আমরা ব্যবহার করব, এবং বাইনারির জন্য আমরা কিন্তু 0 এবং 1 এই 2টা আমরা ব্যবহার করব। তবে আমি এর পরেই আপনাদের ম্যাথগুলো করাবো, এবং হেক্সার ক্ষেত্রে কিন্তু আমরা সেম কাজটাই করব, শুধু একটা বিট বাড়িয়ে দিব, অর্থাৎ এখানে 8 বিটটাও আসবে, কারণ এখানে 4 বিটে এটি কাউন্টস করবে। অর্থাৎ আমি যখন বাইনারি টু হেক্সা টু বাইনারি আমরা করব তখন 1, 2, 4, 8 এই 4টা বিট আমরা কিন্তু ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা যদি একটি ছোটোখাটো সমাধান করি তাহলে আপনাদের বিষয়টি আরও ক্লিয়ার হবে। তো আমরা এখানে একটি অঙ্ক নিয়েছি যে 110101, এটিকে আমরা বাইনারি মানটাকে আমরা অক্টালে পরিণত করব। তো অক্টালে পরিণত করার জন্য আমরা প্রথমে এই কোশ্চেনটি বসিয়ে দিব যে 110101 এই কোশ্চেনটি আমরা বসিয়ে দিব। তো এই কোশ্চেনটিকে আমরা করব কি, যেহেতু অক্টাল মানে আমরা তৈরি করব, সুতরাং এটিকে আমরা 3 বিট করে আমরা বসিয়ে দিব। তো আপনারা এখান থেকে দেখেন 3 বিট, আমি যদি এটাকে এখানে একটু বসিয়ে দিই, আমি একটু রাফ করে নিব আপনাদের বোঝানোর জন্য, যে 1 1 0, দেন আমাদের আসতেছে
1 0 1 এরকম আসতেছে। তাহলে আমরা কি করব, প্রথম থেকে এই তিনটা নিব এবং দেন তারপরে এই তিনটা নিব। সুতরাং আমি এটাকে বসিয়ে দিব এখানে যে 1 0 1 এটা বসিয়ে দেব। দেন লাস্টের থেকে অর্থাৎ শেষের থেকে 1 0 1 1 0 1, এরপরে আমাদের আসতেছে 0 1 1, তাহলে আমরা বসিয়ে দেব 0 1 1। এখানে আপনারা যদি একটুখানি স্পেস ফাঁকা রাখেন তাহলে আপনাদের বিটগুলো বুঝতে সুবিধা হবে। দেন আমি এখানে ইকুয়াল টু দিয়ে আমি এখানে বাইনারি মানগুলোকে বের করব। তো আমি আপনাদের এখানে বলে দিয়েছিলাম আগের বার এই যে এই বিটগুলো আমরা ব্যবহার করব। সো আমি এই বিটগুলো এখানে বসাবো যে 1 2 4 এটা বসাবো। তো এই 1 1 1 অর্থাৎ এই দেখেন এই পাশ থেকে যদি আমরা বাম পাশে আসি তাহলে 4 এর এখানে 1 পাচ্ছি এবং 2 এর এখানে 1 পাচ্ছি এবং 1 এর এখানে 0 পাচ্ছি, অর্থাৎ এই মানটা কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি 4 যোগ অর্থাৎ 4 যোগ 2 অর্থাৎ 4 এর মধ্যে 1 এর মান পাওয়া যাচ্ছে, অর্থাৎ 4 পাওয়া যাচ্ছে, অর্থাৎ 2 এর মধ্যে 1 পাওয়া যাচ্ছে, অর্থাৎ 2টাও আমি নিতে পারতেছি, কিন্তু 1 এর মধ্যে মান পাওয়া যাচ্ছে না অর্থাৎ 0। সুতরাং এটাকে আমরা যদি 0 দিই, যোগ 0 দিতেও পারি নাও দিতে পারি আপনাদের ইচ্ছা। তো আমি যদি এটা যে যোগ করি তাহলে হয় 6, অর্থাৎ 4 আর 2 যোগ করলে হয় 6। সুতরাং আমি এটাকে আমি এভাবে দেখিয়ে দিতে পারি তীর চিহ্নর মাধ্যমে। ঠিক এরকম আপনারা দেখিয়ে দিতে পারেন যে 1 1 0, এটাকে এরকম তীর চিহ্নর মাধ্যমে আপনারা দেখিয়ে দিতে পারেন, না দেখালেও কোনো সমস্যা হবে না। তো আমি দেখাবো না, আমি এখানে 6টাকে বসিয়ে দিব এবং 1 0 1 এটার জন্য আমরা ব্যবহার করতে পারি 4 1, অর্থাৎ এর জন্য আমাদের 1 আসতেছে, এর জন্য 0 আসতেছে, এর জন্য 1 আসতেছে, অর্থাৎ এইখানে আমরা 4কে নিতে পারতেছি 1 এর জন্য এবং 2কে নেওয়া যাচ্ছে না। সুতরাং এই ঘরে 0 বসাবো এবং এই ঘরে আমরা 1 এর জায়গায় নিতে পারতেছি কারণ 1 আছে। সুতরাং আমাদের এখানে 4 আর 1 5 হবে। তো আমি এখানে 5 বসিয়ে দেব অর্থাৎ 5। সুতরাং আমাদের অক্টাল মান বের হবে 65। এটাই হলো অক্টাল মান অর্থাৎ 8। সুতরাং আমরা বলতে পারি অতএব নিম্ন আমাদের আসতেছে বাইনারি থেকে 1 1 0 1 0 1, এটা হলো বাইনারি মান। বাইনারি থেকে আমরা যখন অক্টালে আসতেছি তখন হচ্ছে 65 অক্টাল। তাহলে আমরা অক্টালের জন্য 3 বিট করে এবং হেক্সার জন্য 4 বিট করে আমরা ব্যবহার করব। তো বাইনারি থেকে কিভাবে অক্টাল বের করতে হয় আমি এই টিউটোরিয়ালটিতে আপনাদের এটা বোঝালাম। দেন এর পরের টিউটোরিয়ালে আমি বোঝাবো কিভাবে অক্টাল থেকে আমরা বাইনারির মানগুলো বের করতে পারি। যদিও একটি ছোট ছোট টিউটোরিয়াল হবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ ছোট ছোট টিউটোরিয়াল হলে দেখতেও ভালো লাগে। নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকলে এবং যে কোনো বিষয় নিয়ে লার্নিংয়ের সেক্টরে যে কোনো বিষয় নিয়ে সমস্যা থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করুন, কমেন্টস করে জানান, আমরা চেষ্টা করব আপনার আর প্রশ্নের উত্তর দিতে। আর বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।